নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। বকেয়া ডিএ পরিশোধে প্রযুক্তির সাহায্য নিচ্ছে নবান্ন। কর্মচারীদের পিছু হিসাব করবে এই প্রযুক্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা 25% পরিশোধের প্রক্রিয়া ত্বরান্বিত করতে অভিনব প্রযুক্তির পদ্ধতি গ্রহণ করছে নবান্ন। গত 26শে মে দেশের শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ সঞ্জীব কারোল এবং সন্দীপ মেহতা রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর প্রথম কিস্তি মেটানোর পাশাপাশি 4 সপ্তাহের মধ্যে পদক্ষেপের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেন। এই জরুরি সময়সীমা মেনেই চলতেই এখন প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ সফটওয়্যার তৈরি করতে, যা ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের সাথে সংযুক্ত করা হবে। এতে 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা কর্মচারীর চাকরিকালের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। সকল সরকারি দপ্তর, স্বশাসিত সংস্থা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে এই পোর্টালে কর্মচারীদের তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সময়কালের সেবার তথ্য জমা দিতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অর্থ দপ্তর প্রতিটি কর্মচারীর প্রাপ্য বকেয়া ডিএর সঠিক পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করতে পারবে। রাজ্যের মোট আর্থিক বোঝা মানে কত কর্মচারী গুণ কত টাকা এবং সুপ্রিম কোর্টে জমা দেওয়ার রিপোর্ট প্রস্তুত করতে সাহায্য করবে এই পদ্ধতি। কেন এই জরুরি উদ্যোগ? 16ই মের আদেশ অনুসারে 27শে জুনের মধ্যে 25% বকেয়ার ডিএ পরিশোধ করা বাধ্যতামূলক। আগামী 13ই জুনের মধ্যে আদালতকে অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। ইতিমধ্যে অর্থ দপ্তর সকল বিভাগ থেকে কর্মচারী সংখ্যা ও সেবাকালীন তথ্য চেয়েছে। কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সতর্ক করেছেন, নির্দেশ অমান্য করলে মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা সমিতি স্বপন মণ্ডলের মতে, সরকার সময়মতো বকেয়া শোধ না করলে রাজ্যের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। রোপা কমিশন 2009 সুপারিশ কার্যকর হওয়ার পরেই সময়কালের এই বকেয়া ডিএ ভিত্তি বলে মনে করা হচ্ছে, মানে সরকার মনে করছে। এই প্রযুক্তিগত পদ্ধতি শেষ হলে জুনের দ্বিতীয় সপ্তাহ নাগাদ স্পষ্ট হবে কে কত টাকা পাচ্ছেন। পরবর্তী পর্যায়ে আইএফএমএস পোর্টালে তথ্য জমা দেওয়ার পর অর্থ দপ্তর ব্যক্তিগতভাবে কর্মচারীদের প্রাপ্য টাকার পরিমাণ নির্ধারণ করবে। আদালতের রিপোর্ট ও টাকার বন্টন প্রক্রিয়া একসঙ্গে এগোবে। 12 লক্ষেরও বেশি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য এই আর্থিক পরিশোধ স্বস্তি আনতে পারে, কিন্তু রাজ্যের কোষাগারে চাপ বাড়বে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। এতদিন খেয়েছে, এখন দেবে। এটাই হলো আজকের আপডেট। এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।